আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা গণিতের অধ্যায় 13 সসীম ধারা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা সৃজনশীল সমাধান করব। দেখো, প্রথমে সৃজনশীল 1, একটি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে হাফ এবং সপ্তম পদ হচ্ছে 1/28 এবং কোন সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি যদি 35 এবং 10টি পদের সমষ্টি যদি 120 হয়। এখানে ক নাম্বার একটি অঙ্ক রয়েছে, দেখো, লগ 3, লগ 9, লগ 27, লগ 81 এবং ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। খ নাম্বার গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। গ নাম্বার সমান্তর ধারাটির 20তম পদ নির্ণয় করো। ধাপে ধাপে আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করব। এই ক নম্বর অঙ্কটি হচ্ছে এখানে জ্ঞানমূলক, এখানে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আমরা সাধারণভাবে এটি সমাধান করে নেই। লগ 3, দেখো, লগ 9 কে আমরা 3 স্কয়ার লিখতে পারি, লগ 27 কে 3 কিউব এবং লগ 81 কে আমরা 3 টু দি পাওয়ার 4। এভাবে লগের সূত্র অনুযায়ী m টু দি পাওয়ার r এর সূত্র অনুযায়ী আমাদের এই পাওয়ার 2 সামনে আসবে, এখানে 3 পাওয়ার সামনে আসবে এবং 4। তাহলে এটি একটি সমান্তর ধারা। এই সমান্তর ধারা সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ হচ্ছে 2 log 3 মাইনাস log 3 ইকুয়াল টু হবে log 3। অর্থাৎ এখানে আমরা ধারাটির সাধারণ অন্তর পেয়ে গেলাম ডি, অর্থাৎ log 3। পরবর্তীতে আমরা পরের অঙ্কটি সমাধান করব। তার আগে অঙ্কটি আরেকবার দেখে নেই। দেখো, এখানে প্রথম অঙ্কটি হচ্ছে গুণোত্তর ধারার, এটি 7টি পদের সমষ্টি। তার আগে এখানে দেওয়া রয়েছে প্রথম পদ এবং সপ্তম পদ। তাহলে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ হাফ এবং সাধারণ অনুপাত আর, এবং ধারাটির সপ্তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। সূত্র ছিল আমাদের এখানে সূত্রটি লিখতে হবে। মনে করি ধারাটির গুণিত ধারার n তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n এর জায়গায় আমাদের দেওয়া হয়েছে সপ্তম পদ অর্থাৎ 7তম পদ, অর্থাৎ এ আর টু দি পাওয়ার 7 মাইনাস 1 অর্থাৎ 6। এখানে এর মান দেওয়া রয়েছে হাফ, এর মান আমরা বসিয়ে দিলাম, তাহলে হাফ ইন্টু আর টু দি পাওয়ার 6। আমাদের প্রশ্ন মতে ছিল সপ্তম পদ ছিল 128, তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো হাফ আর টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 1/28। এই 1/28 এখান থেকে আমরা কি করব, দেখো, এই হাফের এই 2টা চলে যাবে উপরে। সেই ক্ষেত্রে আমরা 2 দিয়ে যদি 128 কে কাটাকাটি করি তাহলে সেই ক্ষেত্রে আসবে আমাদের 1/64। তাহলে আর টু দি পাওয়ার 6 1/64। এখন এই 1/2 অর্থাৎ হাফ, এই 1/2 এর পাওয়ার যদি আমরা 6 দেই তাহলে 164 আসে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা 6 যদি পাওয়ার 6 বাদ দিয়ে দিই তাহলে থাকবে আর ইকুয়াল টু হাফ, যা 1 থেকে ছোট। এখানে আমাদের বলে নেই আরেকটি কথা, যেখানে যদি আর এর অনুপাত, এখানে মানে আর অর্থাৎ সাধারণ অনুপাত যদি 1 থেকে ছোট হয় তাহলে একটি সূত্র ব্যবহার হয়, আর যদি আর এর মান 1 থেকে বড় হয় তাহলে এখানে এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড আর মাইনাস 1। আর যদি ছোট হয় তাহলে হবে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস n। অর্থাৎ আর এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে আমার সূত্রের যে আরটি সেটি সামনে চলে আসে এবং যদি ছোট হয় তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n, অর্থাৎ আর আরটি পিছনে চলে যায় 1 মাইনাস হয়ে। তাহলে এইভাবে মনে রাখতে হবে। এবার আমরা
সমষ্টি নির্ণয় করব। তাহলে গুণোত্তর ধারার তোমরা প্রথমে সূত্রটি লিখে নিবে। আমরা জানি গুণোত্তর ধারার এনটি পদের সমষ্টি। তোমরা এটা আমার কথাগুলো শুনে সূত্রগুলো লিখে নাও। মনে করি গুণোত্তর ধারার এনটি পদের সমষ্টি হচ্ছে a 1 minus r to the power n divided 1 minus r। তাহলে এখানে r এর মান হচ্ছে হাফ, আমরা বসিয়ে দিলাম। সেই ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করে নিচ্ছি। দেখো r এর মান হাফ বসিয়ে দিয়েছি। তাহলে হাফ ইন্টু 1 মাইনাস r to the power ইন্টু 1/2 the power 7 এই টু দি পাওয়ার 7 কে যদি আমরা লিখি তাহলে এই হাফের সাথে দেখো এখানে কি হয়েছে, এই হাফের সাথে এই হাফ চলে যাবে, থাকবে 1 মাইনাস 1/20⁻7। তাহলে এটিকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি, এই লসাগু করলে আমরা দেখো এখানে 128 মাইনাস 1 ডিভাইডেড, এখানে তার এটি হবে আমাদের অ্যান্সার 127 ডিভাইডেড 121। তাহলে আমরা পরবর্তী আরেকটি অঙ্কে এর গ সমাধান করব। এখন আমরা গ নাম্বার অঙ্কটি ছিল, তার আগে আমরা আরেকটু উদ্দীপকটা দেখে নিব। এখানে কোন সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি হলো 35 এবং প্রথম 10টি পদের সমষ্টি হলো 120। অর্থাৎ 5টি পদের সমষ্টি দেওয়া রয়েছে এবং 10টি পদের সমষ্টি। এখান থেকে আমরা সমান্তর ধারার 20তম অর্থাৎ গ নাম্বার দেখো 20তম পদ নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা সমান্তর ধারার প্রথম পদ নির্ণয় করব। সমান্তর ধারার প্রথম পদ প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হলো ডি এবং প্রথম 5টি পদের সমষ্টি হচ্ছে 5টি পদের, এখানে আমাদের এনটি পদের সমষ্টির সূত্রটি লিখতে হবে। তোমাদেরকে আগেও বলছি, সেই সূত্রটি এখানে লিখে নিবে। এই জায়গায় আমরা জানি এনটি পদের সূত্রটি লিখে নিবে। সেই সূত্রটি হচ্ছে অর্থাৎ n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এবার n এর জায়গায় আমরা বসাবো 5, অর্থাৎ n এর জায়গায় 5 হবে। তাহলে হবে 5/2 2a ইন্টু 5-1 ইন্টু ডি। এটি আমরা যোগ বিয়োগ করে দেখাও 2a প্লাস 4-1 সরি 5-1, এটি যাবে 4d। আবার অপরটি হচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি অর্থাৎ 10/2 ইন্টু 2a প্লাস 10-1 ইন্টু d 10-1 অর্থাৎ 2a প্লাস 9d। তাহলে প্রথম শর্ত মতে হচ্ছে, যেহেতু পঞ্চম 5টি পদের সমষ্টি দেওয়া ছিল 35, তাহলে প্রথম শর্ত মতে আমাদের এই প্রথম শর্ত অনুযায়ী 5/2 2a প্লাস 4d ইকুয়াল টু 35। এখান থেকে আমরা এখান থেকে আমরা আড়াআড়ি গুণ করে নিব। আড়াআড়ি গুণ করলে দেখো এখানে আসবে 2 দিয়ে যদি গুণ করি তাহলে পাওয়া যাবে 70 ইন্টু, তাহলে ইন্টু 2a প্লাস 4। তারপরে এই 70 কে 70 কে যদি আবার 5 দিয়ে ভাগ করো তাহলে আসবে 14, অর্থাৎ 14, অর্থাৎ 2a প্লাস 40 ইকুয়াল টু 14 ইকুয়াল, সমীকরণ হচ্ছে 1।
আবার দ্বিতীয়টি 5 into 2 এর 90 equal to 120, এই 120 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে 24, অর্থাৎ 2a plus 90 equal to 24। এটি হচ্ছে সমীকরণ 2। তাহলে সমীকরণ 1 এবং 2 যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা ডি এর মান পাবো। তাহলে দেখো আমাদের 20তম পদ নির্ণয় করতে হবে। তম পদ নির্ণয় করতে হলে সূত্র হচ্ছে a ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ডি, অর্থাৎ a এর মান লাগবে, d এর মান লাগবে, সেই a এর মান আর n এর মান হচ্ছে 20। তাহলে আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। 2 নং থেকে 1 নং যদি বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে তোমরা খেয়াল করে দেখো। এখানে 2a মাইনাস 2a, এখানে অবশ্যই তোমরা এই লাইনটি লিখবে 2a প্লাস 4d, তারপরে মাইনাস 2a, অর্থাৎ 2a মাইনাস এখানে 9d হবে, তারপরে 2a মাইনাস 4d ইকুয়াল টু আসবে আমাদের 14 মাইনাস ছিল 24, 24 মাইনাস 10, অর্থাৎ এই লাইনটি তোমরা এখানে লিখবে। দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই লিখবে এইখানে এই লাইনটি হবে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। এরপর দেখো যোগ বিয়োগ করলে কি থাকবে, এখানে 2a চলে যাবে, অর্থাৎ 9d মাইনাস 4d ইকুয়াল টু থাকবে 5d, আর এই 24 মাইনাস 10 ইকুয়াল টু থাকবে 10, অর্থাৎ 5 দিয়ে যদি আবার এবার ডান পাশে নিয়ে আসি গুণ আকারে ছিল ভাগ হয়ে যাবে, অর্থাৎ 10/5 ইকুয়াল টু 2, অর্থাৎ ডি এর মান পেয়ে গেলাম 2। এই ডি এর মানটি আমরা সমীকরণ 1 অথবা 2 এর যে কোনো একটিতেই যদি বসিয়ে দেই তাহলে আমরা এর মান পেয়ে যাব। আমরা 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে দিচ্ছি। দেখো 1 নং সমীকরণে আমরা ডি এর মান বসিয়ে দিলাম 2a প্লাস 4 ইন্টু 2, তাহলে 4 ইন্টু 2 হচ্ছে 8, 8 এ পক্ষান্তর করে নিয়ে আসবে এই পাশে ডান পাশে, তাহলে 14 মাইনাস 8 ইকুয়াল টু 6, আর এখানে 2a ডিভাইডেড হয়ে যাবে, 2a থাকবে, 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে 6/2, অর্থাৎ এর মান পেয়ে গেলাম আমরা 3। এরপর এখানে আমরা জানি লিখে দিব, আমরা জানি n তম পদ, এখানে আরেকটা লাইন আমরা লিখব n তম পদ। n তম পদের সূত্র হচ্ছে, আশা করি তোমরা সবাই জানো, এটা হচ্ছে m প্লাস, এখানে সুন্দর করে লিখবে তোমরা n মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু এই d, অর্থাৎ এখানে n এর মান হবে 20 তম পদ, এখানে 20 n এর জায়গায় 20 তম পদ, তাহলে ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1, অর্থাৎ 20 মাইনাস 1 ইন্টু d, এর মান আমরা পেয়েছিলাম 3, তাহলে এর মান বসিয়ে দিব 3, ডি এর মান যে ডি এর মান 2 সেটিও বসিয়ে দিব, n এর মান আগেই বসিয়ে দিয়েছি 20 মাইনাস 1, এটি বিয়োগ করলে থাকবে 19, অর্থাৎ 3 প্লাস 19 ইন্টু 2, এখানে 38, অর্থাৎ 3 প্লাস 38 ইকুয়াল টু আসছে 41, অর্থাৎ আমরা 20তম পদ পেয়ে গেলাম। 20তম পদ হচ্ছে 31। আশা করি তোমরা সবাই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রেখেছি, তোমরা ডায়েরি খোলো, ডায়েরি বা খাতায় সুন্দর করে লিখে রাখো এবং
এই চ্যাপ্টারটি তোমাদের প্রি টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা বাড়ির কাজ লিখে নাও। অধ্যায় 13 সসীম ধারা, অর্থাৎ কোন গুণোত্তর ধারার চতুর্থ পদ যদি 3/2 এবং সপ্তম পদ যদি 4/9√3 হয়। এখানে আমরা ক নাম্বার একটি অঙ্ক দিয়েছি। দেখো, এটি হচ্ছে জ্ঞানমূলক। এটি 125 + 25 + 5, একটি ধারাটির কোন পদ যদি 125 হয় তা নির্ণয় করা। কোন পদ, মানে ধারাটির কোন পদ, এখানে n এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এটি দেখো, খেয়াল করে দেখো, এটি একটি গুণোত্তর ধারা। তোমাদের অঙ্কটি ইংরেজিগুলো বলে দিচ্ছি, তোমরা খাতার পাশে লিখে রাখো। এটি হচ্ছে একটি গুণোত্তর ধারা। ধারার কোন পদ 1/125, এটি n এর মান নির্ণয় করতে হবে। তারপরে খ নাম্বার, ধারাটি নির্ণয় করা। অর্থাৎ উদ্দীপকে যে ধারাটি রয়েছে, অর্থাৎ গুণোত্তর ধারার চতুর্থ পদ রয়েছে, পঞ্চম পদ রয়েছে, সেখান থেকে আমরা এর মান এবং আর এর মান নির্ণয় করব। এর মান আর এর মান নির্ণয় করতে পারলে আমাদের ধারাটি নির্ণয় হয়ে যাবে। কারণ গুণোত্তর ধারা নির্ণয়ের যে সূত্র তোমরা লিখে রাখো, a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি স্কোয়ার কিউব। এইভাবে তোমরা মিনিমাম 4টি পদ লিখলেই হয়ে যাবে। তারপরে গতে রয়েছে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি। 6টি পদের সমষ্টি, অর্থাৎ এখানে চতুর্থ পদের সমষ্টি দেওয়া হয়েছে, চতুর্থ পদ রয়েছে, সপ্তম পদ রয়েছে। আমরা যদি এ এবং আর এর মান নির্ণয় করি, সেখান থেকে আমরা 6টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। এর আগে তোমাদের এর আগে সৃজনশীলেই তোমাদের বলেছি, এই যে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমার অনুপাতকে খেয়াল রাখতে হবে। আমার অনুপাতটি আর থেকে বড় না আর থেকে মানে 1 থেকে বড় না ছোট। আর এর মান যদি ছোট হয় তাহলে সূত্রটি ব্যবহার হবে a ইন্টু 1 - r⁴ ডিভাইডেড 1 - r। আর যদি আর এর মান 1 থেকে বড় হয় তাহলে সূত্রটি ব্যবহার হবে, সেটি হচ্ছে a ইন্টু r⁴n - 1 ডিভাইডেড r-1। আশা করছি তোমরা সবাই অঙ্কটি সুন্দর করে সমাধান করতে পারবে এবং সেই সমাধান করে স্পষ্ট করে ছবি তুলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে এই অঙ্ক সম্পর্কে এবং এই যে সৃজনশীলটি আমরা করিয়ে দিলাম এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে তোমরা নক করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে এই অধ্যায়ের উপর আরো সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।